আজ ২৭ নভেম্বর ২০২৪ ইংরেজি রোজ বুধবার। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন উদ্বোধন জানুয়ারিতে। শিরোনামটি আমার দৃষ্টি কেড়েছে। আর এই কলমটি হুবহু তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রমত্তা যমুনা নদীর উপর দেশের মেগা প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও 2 মাস। এদিকে সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারি মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার 26 নভেম্বর দেশের দীর্ঘতম এ রেল সেতুর উপর দিয়ে সকাল 10টা 15 ট্রেনটি ভুয়া পূর্বাংশের পূর্ব পার থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম পারে আসে। পরে ট্রেনটি 10টা 41 পূর্ব পারে ফিরে যায়। ট্রায়াল ট্রেন একটি ইঞ্জিন ও 3টি বগি নিয়ে প্রথম যাত্রা শুরু করেছে। এই ট্রেনটি পূর্ব ও পশ্চিম প্রান্তে চলাচল করছে। প্রথমে 10 কিলোমিটার বেগে চলাচল করলে পরে 40 কিলোমিটার বেগে ট্রেন দুটি সেতু পারাপার করছে। এ সময় রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান বলেন, দুটি ট্রায়াল ট্রেন সেতুর পশ্চিম পার থেকে পূর্ব পারে চলাচল করছে। প্রথমে 10 কিলোমিটার গতিতে, পরে 40 কিলোমিটার বেগে চলছে ট্রেন। ধীরে ধীরে এই গতি বাড়ানো হবে। এইভাবে বেশ কয়েকবার ট্রায়াল ট্রেনটি চলাচল করবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ নাইমুল বলেন, ইতিমধ্যে রেল সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আমরা পরীক্ষামূলকভাবে সেতুর উপর দিয়ে ট্রেন চালানো শুরু করেছি। আগামী জানুয়ারিতে সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে এটি চালু হলে ট্রেনের পূর্ণগতি পেতে সময় লাগবে আরও 2 মাস। প্রসঙ্গত 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে সেতু পারাপার হওয়ায় সময়ের অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এসব সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। 2020 সালের আগস্ট মাসে 9,734 কোটি 7 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780 কোটি 96 লাখ টাকায়। এর মধ্যে 12,149 কোটি 2 লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ হিসেবে রয়েছে। এই প্রকল্পের নির্ধারিত সময় ছিল 2016 সালের জুলাই থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত, কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা 2024 সালের ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়। এর আগে 2016 সালের 6 ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। রেল সেতু চালুর সাথে সাথে সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সড়কটি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছেন।